ভাতের ওপর হ্যাঁ 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 মাটন রোগান জোশ। এর রহস্যটা তো জানতে হবে। 12টা 50 নিয়ে আসি। মাছটা দেখো ফিশ ফ্রাইয়ে পুরো পিওর ভেটকি মাছের ফিলে, মাটন নাল্লি। এটা হচ্ছে আমি সব জায়গায় মানে নাল্লির পিস থাকা মানে মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এইবারে শীতের মরশুমে বেশ কয়েকটা বিয়েবাড়ি খাওয়া হয়েছে, মানে একদিনও মিস যায়নি বিয়েবাড়িতে যে খাওয়া হয়নি। মানে হয় ক্যাটারিংয়ের প্রমোশন বা নিজের কোনো আত্মীয় স্বজনের বিয়ে, সামনেও দিদির বিয়ে আসছে, বন্ধুর বিয়ে, রঞ্জিত মানে ল্যাথকুরফুরির বিয়ে, ওদেরও আসছে, সবার বিয়ে আসছে। বাট আজকে একটা মানে বলতে পারো রিসেপশন পার্টিতে এসেছি। আর এই রিসেপশন পার্টিতে হ্যাঁ অবশ্যই ক্যাটারিং থ্রু এসেছি, তো ক্যাটারিংয়ের খাবার দাবার তো দেখবই। বাট বিয়েবাড়িতে আসার একটা বড়ো কারণ হচ্ছে আজকে রোববার, সানডেতে একদম সবার ফ্রি টাইম থাকে, বিয়েবাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া যায়। এবং আজকে যে বিয়েবাড়িটা এসেছি সেখানেও সেম সুন্দর ডেকোরেশন, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করছি। যা যা চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। দাদার সঙ্গে দেখা হলো এইমাত্র। দাদার কে হয়? দাদার রিলেটিভ হয়, তো রিলেটিভেরই বিয়ে বাড়িতে এসেছি। চন্দননগরে বাড়ি দাদার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো দেখা হয়ে। থ্যাংক ইউ, অর্পণদার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো চলো এবার আমরা বিয়ে বাড়িতে যাই। আর আজকে আমি একা আসিনি, অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে পিকু এসছে। খাবি তো বিয়ে বাড়ি? এই হাসিটা মনে হচ্ছে খাবে, চিন্তা নেই খাবে। সো বিয়েবাড়ির ভেতরটা ঢুকতে ঢুকতে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এরকম ঝুড়ি দিয়ে, ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করেছে। এবার উপরে বিয়েবাড়িটা যাই চলো। শীতকালে বিয়েবাড়িতে সবাই এই রিসেপশন পার্টিতে ব্লেজার পরে, আর আমার একটা হুডি পরে মাথায় ফেটটি বেঁধে মনে হচ্ছে ক্রিকেট খেলতে এসেছি ভাই। কিন্তু কিছু করার নেই, এদিকে না এসি চলছে সব জায়গায়। এই এসির জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে। অ্যাকচুয়ালি আমার কানটাও ঢেকে নেওয়া উচিত, নাহলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠিক আছে, আবার 17তে চলছে, ঠিক আছে। তো এই কারণে এটা পড়া হ্যাঁ খুব অড লাগছে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো বিয়েবাড়িতে মেন কী করতে আসি, লজ্জা পেয়ে সত্যি কথা বলেছে। তাহলে ফুচকা দিয়ে স্টার্ট করা যাক। শুরু থেকেই শুরু হচ্ছে, একদম ফুচকা দিয়ে শুরু। রোটা ফুচকা থেকেই শুরু হচ্ছে পুরো। রোটা তো ফুচকা দিয়েই শুরু। হ্যালো, বলছি 7 লাগাবো? লাগাতে তো হবে। ভাই বিয়ে বাড়ির ফুচকা হবে একদম এরকম পারফেক্ট। দই বড়া এবার আমরা ট্রাই করবো হচ্ছে দই বড়া। সুন্দর একেবারে মশলা, বিট লবণ, ঝুড়ি ভাজা আর চাটনি। হা হা ভাই সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আমাদের দই বড়া। ভাইয়ের নাম কি? রাহুল। আচ্ছা, এই হচ্ছে দই বড়া। দই বড়াটা টেস্ট করে পিকুই বলবে কেমন খেতে। এই হচ্ছে দই বড়া। আমি একটু দইটা ট্রাই করি। দই বড়ার ব্যাপারটা হচ্ছে না খুব বেশি মিষ্টি দেওয়া নেই। তো বিয়েবাড়ি মানেই সব রকমের মানুষ আসবে, যারা সুগারের পেশেন্ট তারাও আসবে, তার জন্য এটা পারফেক্ট। হালকা সল্টিনেসটা আছে
একটা টক ভাগ আছে দইয়ের মিষ্টি ভাবটা একদমই কম, এটা বেশ ভালো। নাহলে অন্য জায়গায় দই বড়া না প্রচুর মিষ্টি দিয়ে দেয়, তারপরে আর সুইট ডিশে মনে হয় দই বড়া খেতে হবে, এরকম এই ব্যাপারটা নেই। চার রকমের স্টার্টার রয়েছে, পনির স্টার্টে, তার সঙ্গে চিকেন পকোড়া, ফিশ বল, আর রয়েছে এটা ভেজ মানে কর্নটন দিয়ে একটা বল টাইপের, চিজ বল টাইপের বানানো। আচ্ছা, আমি পনির স্টার্টেটা খাবো, এটা খুব ডিমান্ড দেখছি, আসছে আর শেষ হয়ে যাচ্ছে কেন, এর রহস্যটা তো জানতে হবে। বাইরেটা পনির স্টার্টে নিয়ে আসি, অসাধারণ খেতে পনির স্টার্টেটা, নেক্সট লেভেল। পনিরটা সফট ক্রাঞ্চি, ওপরে ক্রিসপি, এটা ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার, তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম, যা যা দরকার সব রয়েছে। এই যে পনিরটা দেখো, ফ্রেশ জুসি পনির, ফাটাফাটি, জাস্ট নেক্সট লেভেল। বিকু দারুণ, এটাই সেটা। হ্যাঁ, একজনের কথা খুব মনে পড়ছে আজকে, ল্যাসকর ফুডে, সামনে ওর বিয়ে তো আমরা এইভাবে খাবো। নেক্সট চিকেন পকোড়া, ভেতরে যথেষ্ট পরিমাণে চিকেনও রয়েছে দেখতে পাচ্ছ। বিয়েবাড়ির স্টার্টারে ড্রাই চিলি চিকেন, চিকেন পকোড়া, এগুলো হচ্ছে অবসেশন। ওই চিকেন পকোড়ার মতো না, চিকেনের ম্যারিনেশনটা ওর মধ্যে হালকা ওই চিকেনের যে গ্রেভি হয়, মানে চিকেন কষার যে গ্রেভি হয় সেরকম একটা ফ্লেভার পাচ্ছি। নর্মাল চিকেন পকোড়া না সাদা একটা সাটেল টেস্ট হয়, হালকাটা নুনের ফ্লেভার থাকে, তবে এখানে ম্যারিনেশনে ওই শুকনো লঙ্কা, হলুদ এগুলো সব ইউজ করেছে। ফিশ বল, ভেটকি মাছ, ফিশ বলটা, প্রত্যেকটা স্টার্টার ভালো খেতে ভাই, কোনো স্টার্টার আলাদা করে বলার নেই যে এটা ভালো এটা কম ভালো, প্রত্যেকটা স্টার্টার ভালো খেতে। পিওর ভেটকি মাছ, পিওর ভেটকি, গন্ধটা বেরোচ্ছে সেটা। এবারে আমরা এই যে ভেজ যে বলটা আছে, এর মধ্যে কর্ন রয়েছে, এটা একটু ট্রাই করি চলো। চারটে স্টার্টার, ফুচকা, দই বড়া, প্রত্যেকটা আইটেম ভালো খেতে, দারুণ খেতে, আমার তো দারুণ লাগলো। পিকুকে আবার দাঁড় করিয়েছি চিকেন পকোড়া নেওয়ার জন্য, চিকেন পকোড়া যখন তখন শেষ হয়ে যাচ্ছে, চিকেন পকোড়া আর পনির স্টার্টের খুব ডিমান্ড। একদিকে রয়েছে কফি, একদিকে রয়েছে মকটেল, শীতকালে দুটোই জাস্ট ভালো লাগে। অ্যাকচুয়ালি মকটেলটা ভালো খেতে গাইজ, সুন্দর এরকম ছোটো ছোটো ওই কী বলে এগুলোকে, জারের মতো, ওই জারের মধ্যে সার্ভ করেছে, বেশ ইউনিক লাগছে, খেতেও দারুণ, মকটেলটা খেতেও ভালো, হালকা অরেঞ্জ, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসের একটা ট্যাঙ্গিনেস, তার সঙ্গে কফির অপশানও রয়েছে, বাট কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কফি মানে এই কম্বিনেশনটা মনে হচ্ছে যায় না, এটা খাবো না। এটা একমাত্র ওই দুধ কোলা খেতে পারো তোমরা, তার জন্য তোমাদের বলবন্ত সিং ধাবায় যেতে হবে। এবার ডিরেক্ট মেন কোর্সে এসেছি, অরিন্দম ওয়েটস পিয়ালি। আচ্ছা, মেনুতে রয়েছে পিস কচুরি, স্টাফ আলুর দম, ছানার কোফতা রয়েছে স্টাফ আলুর দম না খেলে, ডায়মন্ড ফিশ ফ্রাই বা পনির পাসিন্দা যেটা রয়েছে, স্যালাড রয়েছে, স্টিম রাইস রয়েছে, প্রন মালাইকারি, আদারওয়াইজ ধোকার ডালনা, তার সঙ্গে বাসন্তী পোলাও, মাটন রোগান জোশ বা মটর পনির, চাটনি, পাঁপড়, রসমালাই, আর হট গোলাপ জামুন, আর আইসক্রিম পান, ইচ্ছে ক্যাটারার। এবার আমি এখানে দেখাই, কন্ট্যাক্ট নাম্বারটা অনেক ছোটো করে নিচে রয়েছে, এই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। বাট আমি একটা কথা বলি, স্টার্টারে প্রত্যেকটা আইটেম, আমি যা যা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেম দারুণ খেতে, এবং তার সঙ্গে সঙ্গে এদের মকটেল কাউন্টারটা, মানে মকটেলটা তো সত্যি অসাধারণ খেতে, তাই না? মানে বেশ সব জায়গায় ওই সোডাতে একদম ভর্তি করে দেয়,
সোডা ছাড়া মকটেল হয় না, বাট এখানে দেখলাম সোডার পরিমাণটা একদম লিমিটেড, যতটুকু দরকার ততটুকু। আর বিয়েবাড়িতে সব থেকে বঞ্চিত জায়গা থেকে এইটাই, ভেজ কাউন্টারটা যে কী খারাপ অবস্থা থাকে, মাত্র 10 থেকে 15 জনের জন্য ভেজ খাবার অ্যারেঞ্জ করতে হয়, তাও অনেকে খায় না। সেটাও আলাদা করে, মানে অনেকে আছে ননভেজটাই পার্সেল নিয়ে পরের দিন গিয়ে খাবে, কিন্তু ভেজ খাবো না। বিয়েবাড়িতে এসে যদি ভেজ খেতে হয় না, বিরিয়ানির ছবিটা শুধুমাত্র আজকে এই প্যাম্পলেটেই দেখতে হবে, কারণ আজকে পুরোপুরি বাঙালি মেনু। আজকে পিস কচুরি, স্টাফ পটেটো, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, প্রন মালাইকারি, সো রয়েছে মাটন রোগান জোশ। পিগুকে দিয়ে স্টার্ট করাচ্ছি। ঠিক আছে, স্যালাডে ভর্তি করবি নাকি প্লেট খাবে? পিস কচুরি, সর ফার্স্ট আইটেম পিস কচুরি। দারুণ। তার সঙ্গে রয়েছে স্টাফড আলুর দম, ফিশ ফ্রাই, দারুণ, স্টিমড রাইস, গলদা চিংড়ি মালাইকারি, বাহ, পোলাও নিবি? পোলাও, হ্যাঁ, ব্যাস। তোমরা দেখতেই তো পাচ্ছ না, অসুবিধা হচ্ছে না তোমাদের? অসুবিধা হচ্ছে না? মাটন কষা, মাটন রোগান জোশ, ভাতের ওপর হ্যাঁ, মাটন রোগান জোশ, বাহ, দারুণ। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, মানে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, রাত্রেবেলার ডিনার। মানে এত অনুষ্ঠান, এত আয়োজন, সব কিছুই একটা জায়গায় গিয়ে শেষ, যে খাবার দাবারটা কেমন হয়েছিল, তো সেটা আমরা ট্রাই করব কেমন হয়েছে খাবার দাবার। ফার্স্টে ফিশ ফ্রাইটা আমরা একটু ভাঙবো, ফিশ ফ্রাইটা দেখি। ওফ, মাছটা দেখো, ফিশ ফ্রাইয়ে পুরো পিওর ভেটকি মাছের ফিলে, আর মাছটা একেবারে দারুণ, জবরদস্ত। ভেরি নাইস। একটা পাতলা কোটিং, খুব বেশি মোটা কোটিং না, মাছের ফিলেটা একদম খুবই মোটা, ভিজিবল দেখা যাচ্ছে, বেশ ভালো। মানে এটা হয়তো ইচ্ছে কাটারকে একটু ডিফারেন্ট করছে সবার থেকে মাছের ফিলেটার জন্য। পিস কচুরি, মানে কড়াইশুঁটি কচুরি, স্টাফড আলুর দম, কেমন? ভেরি নাইস। ডেফিনেটলি ইচ্ছা ক্যাটারার স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব কটা আইটেম দেখছি খুবই ভালো। লাইটটা বেড়ে গেল। হ্যাঁ, চলো, এই হচ্ছে গলদা চিংড়ি মাছ, ইমোশন বাঙালির। মাটন নাল্লি, এটা হচ্ছে আমি সব জায়গায় মানে নাল্লির পিস থাকা মানে মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এটা হচ্ছে সেই ব্যাপার। তো একটু মাটন আর পোলাওটা খাই। বিয়েতে প্রচুর আইটেম, একসাথে এত আইটেম খাওয়াটা পসিবল হয় না। ফার্স্ট অফ অল পোলাও দিয়ে এটা ঘিয়ের ফ্লেভার, এটা বিয়েবাড়ির পোলাওতে আমি কোনো জায়গায় পাইনি। তো পোলাওটা ট্রাই করেছিস? আর ঘিয়ের ফ্লেভার আছে তো। তার সঙ্গে মাটনটা একদম যে খুব বেশি স্পাইসি সেটা না, কম স্পাইসি, মাটনটা খুব সুন্দর কুক হয়েছে, মানে যেরকম বিয়েবাড়িতে মাটন হয় ঠিক সেরকম। তবে পোলাওটা দিয়ে খুব ভালো কমপ্লিমেন্ট করছে মাটনটা।
সাদা ভাতের সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি, পোলাওর সঙ্গে মাটন, পারফেক্ট কম্বিনেশন। চলো আমরা ডিনারটা এনজয় করি। আই গেস পিকুরও সেম লেগেছে, তাই তো পিকু? তো কেমন লাগলো? মাটনটা তো আরও অন্য হ্যাঁ আইটেম ভালো, সব কটা আইটেম ভালো। যেমন কি বললো গলদা চিংড়ি দিয়ে স্টিম রাইস আর পোলাওর সাথে মাটন, অসাম। আবার দিয়ে দিল, খেয়ে নেবো আপনি। খাওয়া দাওয়াটা শেষ করি, এরপরে ডেজার্ট সেকশন আছে, ডেজার্টটা দেখাবো তোমাদের। বাকি ভিডিওটা ডেজার্টটা শেষ করতে করতে খেতে খেতেই কথা হবে। চলো, এই হচ্ছে ডেজার্ট সেকশন, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, রসমালাই। ডেজার্টটা খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করছি, আর আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেস্ট কোয়ালিটি ফুড প্রোভাইড করা, আর কোয়ালিটি অবশ্যই মেনটেন করা। তুমি তো খেয়েছো, তুমি ফিডব্যাক দিতেই পারবে সেই অনুযায়ী। আর মোটামুটি আমরা টুকটাক অনেক কাজই করছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল স্পেশালি করছি। আর আইটেম তো দেখতেই পাচ্ছ, এছাড়া বিভিন্ন রকমের কাবাবেরও আমাদের স্পেশালিটি আছে, যেরকম পেয়ারে কাবাব থেকে শুরু করে সমস্ত রকম কাবাব আমরা করে থাকি। তো যে যেরকম স্টল বলবে একদম 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 যে যেরকম অনেকে বসে খাওয়া প্রেফার করে, সেগুলো হ্যাঁ একদম একদম সেখানে সেরকম সমস্ত রকম ফেসিলিটি আমরা প্রোভাইড করি। মাটন দিয়ে মোটামুটি প্লেট কীরকম স্টার্টিং হয় তোমাদের? মাটন দিয়ে প্লেট মোটামুটি আমরা 600-650-র মধ্যে আমাদের স্টার্টিং হয়ে যায়। 600 থেকে 450। হ্যাঁ, মাটন উইথ ভেটকি যদি থাকে। আচ্ছা, হেড কাউন্টের কোনো ব্যাপার আছে? মিনিমাম হেড কাউন্ট? মিনিমাম হেড কাউন্ট 300 হলে সুবিধা হয়, তার কম হলে একটু রেটটা একটু ডিফার করে। আচ্ছা, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার 7890148092। আর তোমাদের অফিস কোথায় আছে? আমাদের অফিস আছে ডানলপ আর সোদপুর। ডানলো? আরে বাহ, আমার বাড়ি। ডানলপ আর সোদপুর। ডেজার্ট খাওয়া চলছে পিকুর। পিকুর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? সব কটা আইটেম ভালো, কোনো কিছু বাদ নেই। এক্স্যাক্টলি, আমরা এই প্রথম কোনো ক্যাটারিং সার্ভিসের খাবার খেলাম যেখানে কোনো আইটেম আমরা বাদ দিইনি, মানে টপ টু বটম, স্টার্টার থেকে মেন কোর্স, ডেজার্ট, সব কটা আইটেম একটু একটু করে হলেও ট্রাই করেছি। খুব ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো, একদম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কলকাতা এবং কলকাতার বাইরে যেখান থেকেই দেখছো ভিডিওটা, তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দাদারা কাজ করে। এবং এটাই বলবো, 600 থেকে 650 টাকার মধ্যে যে মাটনের প্লেট স্টার্ট হচ্ছে, এটাতে ফোকাস না করে তোমরা আইটেমস নিয়ে দাদার সঙ্গে আলোচনা করে সেটা দাদারা বেস্ট রেটে করে দেবে। আমার ভিডিওটার কথা বলবে তাহলে তো করেই দেবে, কোনো অসুবিধা নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সেবা নেই। টাটা। সো ভিডিও শেষে পান খাওয়ার কথা মনে পড়েছে। সাইজটা দেখো, সাইজটা শেষ হলো ভালো। তাহলে শেষ ভালো, যার সব ভালো, তার কথা বলতে পারছে না।